আমাকে এখানে নিয়ে এসেছো কেন? নির্জনে তোমার সঙ্গে প্রেম করব। আমার হসপিটাল ডিউটি আছে। তাই তো বলি, তুমি আমাকে বিয়ে করো। তুমি প্রচুর ধন সম্পত্তি পেয়েছো, আর সে কারণেই তুমি স্বেচ্ছাচারী হয়ে উঠেছো। আর একজন স্বেচ্ছাচারী মেয়ে আমার মতো গরিবের স্ত্রী হতে পারে না। বন্ধুত্ব আছে, সেটাই থাক। ব্রহ্মচারী মানুষ নিয়ে আমার স্বাদ মেটে না। আমি তোমাকে রক্ত মাংসের নেশাভুক্ত মানুষ বানাতে চাই ডার্লিং। প্লিজ এলিজা, এলিজা, এখানে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বেশ, বাড়িতে চলো। চলো। আমি তোমাকে অনেক টাকা খরচ করে বিলেতে পাঠিয়ে বড় ডাক্তার বানিয়ে আনবো। এদেশের অনেকে টাকা দিয়ে বর কেনে, তুমি হয়তো তাই পারবে, কিন্তু আমি গরিবের ছেলে হলেও আমার একটা অহংকার আছে। আমি কখনো বিক্রি হব না। তাহলে এমন একটা কিছু করব যা লজ্জায় তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। এসো ডার্লিং। কোথায় যাচ্ছ? এবার এলিজা, তুমি যা চাইছো সুস্থ অবস্থাটা আমার পক্ষে সম্ভব নয়। বন্ধুত্বকে নষ্ট করো না প্লিজ। দাঁড়াও। প্রেমের না হোক, বন্ধুত্বের অর্নারে আজ অন্তত একটু ড্রিঙ্ক করো প্লিজ। শালা ভেগেছে। দেখি কোন শালিকে বিয়ে করো। কি হলো রে? মনে হয় পাটা ভেঙে গেছে। ঠান্ডা ঠান্ডা। ও ঠান্ডা গেল কোথায়? ঠান্ডা বাইরে গেছে। চল ওকে হসপিটালে নিয়ে যাই। কিছু হয়নি ম্যাম দিদি, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কোথায়? এই যে। আরে কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার স্যার, এই স্কোয়াশ খেলতে গিয়ে মেম দিদির পা ভেঙে গেছে। দরকার হলে আমার পাটা কাটিং করে মেম দিদির পায়ে ফিটিং করে। আপনি পুরনো ভৃত্য। মনে হচ্ছে মেম দিদিকে খুব ভালোবাসো। পুর লাভ, গরিবের প্রেম প্রকাশিত হয় না। এই মেম দিদিরা তোমরা থাকো, আমি দাদা সাহেবকে লন্ডনে টেলিফোন করে দিচ্ছি। হ্যাঁ স্যার, কেয়ারটেক। যদি মেম দিদি অল রাইট, মেনি মেনি মানি গেট, অনেক টাকা পাবেন। হ্যাঁ কি খবর, কেমন আছেন? হাসপাতাল ভালো থাকার জায়গা নয়, সুতরাং প্রশ্নটা অবান্তর। আজ সারা রাত আপনার কেবিনে আমার ডিউটি করার দায়িত্ব পড়েছে। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, কানে কানে বলবো? বলুন। না। আপনি প্রেমে পড়েছেন? না। আপনি গান গাইতে পারেন? না। এতগুলো না নিয়ে বেঁচে আছেন কেন? আপনি মরে গেলে কারো কোনো অসুবিধা হবে না। আপনি হয়তো জানেন না, এই হাসপাতালের চারদিকে জম একটু বেশি ঘোরাফেরা করে। আমি মরে গেলে আজকের রাতটা আপনার জন্য একটু বিপজ্জনক হতে পারে। না না, ডাক্তার হিসেবে সেটা আমি পারবো না, কারণ আমি নার্সিং করতে এসেছি, ফার্সিং করতে নয়। কেমন আছো দিদা? আমি তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সব কাজ ফেলে চলে এসেছি। তা তোমার বোনটা সেট করেছে কে? আমি। তুমি? তোমার কি কোনো বিদেশি ডিগ্রি আছে? জি না, এমবিবিএস পাশ করে এই হসপিটালে কাজ করছি। হাউ ডিয়ার ইউ! তুমি ইনার পায়ের বনে হাত দিয়েছো?
ডু ইউ নো হু ইজ শি? আচ্ছা তো শুনুন, শি ইজ দ্য গ্র্যান্ডডটার অফ মিস্টার হাসান রিজভী, যার দেশে বিদেশে 28টি ইন্ডাস্ট্রি আছে, আর সে হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর ফিউচার ম্যানেজিং ডিরেক্টর। আপনাদের সামর্থ্যের সাথে রোগের কি সম্পর্ক আছে তা তো বুঝতে পারলাম না। তোমার মতো একজন সাধারণ ডাক্তার কি করে বুঝবে? সে হাওয়া বদল করার জন্য 2 মাস পর পর বিদেশে যায়, জেনারেল চেক আপের জন্য 6 মাস পর পর লন্ডন আমেরিকা ঘুরে আসে। তুমি একজন বিদেশি বোন স্পেশালিস্টের কাছে কেসটা রেফার করলে না কেন? যারা আপনাদের মতো বিত্তবান নয় এবং যারা 6 মাস পর পর লন্ডন আমেরিকা ঘুরে আসতে পারে না, তাদের চিকিৎসা এখানেই হয় এবং তারাও বাঁচে। নিজের দেশ এবং দেশের মানুষগুলোকে যদি এতই ছোট ভাবেন, তাহলে বাংলাদেশে পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে বিদেশি পাসপোর্ট নিচ্ছেন না কেন? শাট আপ! দাদু প্লিজ। আমি ডাক্তার আখন্দের কাছে যাচ্ছি। যদি সেটিং এর গন্ডগোলে আমার দিদার কোনো ক্ষতি হয়, আই উইল নট স্পেয়ার ইউ। সর্বনাশ, আপনার নাতনির পাটা একেবারে নষ্ট হয়ে গেছে। কোন আনারি ডাক্তারের কাছে গিয়েছিলেন? ওই রাস্কেলটার বিরুদ্ধে আমি কেস করব। কেস করলে আপনি হেরে যাবেন। হেরে যাব মানে? এত সুন্দর সেট হয়েছে যে আমি করলেও বোধহয় পারতাম না। কেস করলে আপনি হেরে যাবেন। হেরে যাব মানে? এত সুন্দর সেট হয়েছে যে আমি করলেও বোধহয় পারতাম না। ঠান্ডা, আমাকে ডেকেছো মেম দিদি? ডাক্তার সমীরকে নিয়ে আয়। শেষ পর্যন্ত লটারিটা বোধহয় উনি পেয়ে গেলেন। কি বললি? না কিছু না, ঠান্ডা ভাঙা কুলো ছাই ফেলতেই শুধু তার দরকার। যাচ্ছি। স্যার, মেম দিদি অর্ডার, আই কাম। মেম দিদি আপনাকে যেতে বলেছেন। আমি বাড়িতে গিয়ে রোগী দেখি না। রোগী নয়, ওনাকে দেখবেন। শোনো, তোমাদের বাড়িতে মানুষের চেয়ে বিলেতি কুকুরের দাম বেশি। যেদিন আমারও নামের পেছনে একটি বিলেতি লেজ লাগাতে পারবো, সেদিন যেতে চেষ্টা করব। স্যার, এই শুনেছি ঘি খেলে কুকুরের লেজ পড়ে যায়। আমি একটা বিলেতি কুকুরকে বেশি করে ঘি খাইয়ে দেবো, লেজটা পড়ে গেলে ওটা এনে আপনাকে দেবো। ব্যাস, ওটা লাগিয়ে আপনি সরাসরি চলে আসবেন। লেজটা তোমার মেম দিদিকে লাগিয়ে দিও, কাজে লাগবে। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, সে আমার অনুরোধকে প্রত্যাখ্যান করেছে। আরে সে তো আর ঠান্ডা নয় যে তোমার ডান্ডার ভয়ে সবকিছু মেনে নেবে। নট উইকনেস ফর ইউ। ঠিক আছে, তুই যা। ইলা, বস। তুই অনেক দিন বাঁচবি। তোকেই টেলিফোন করতে যাচ্ছিলাম। ব্যাপার কি? তাকে বাড়িতে আসার খবর দিয়ে ঠান্ডাকে পাঠিয়েছিলাম। সে আসেনি, এই তো। দাঁড়া, একটু মজা করব। আমার দুলাভাই তো উকিল, তাকে দিয়ে ডাক্তারের কাছে উকিল নোটিশ পাঠাবো। বিনা কারণে? কারণ বলবো, তোর পাটাকে সে নষ্ট করে দিয়েছে, তুই পঙ্গু হয়ে গেছিস। ঠিক আছে, উকিল নোটিশ পাঠিয়ে দে। হাই। আপনারা? আমি একজন বিজনেসম্যান। এক পার্টিতে এলিজার সাথে দেখা থেকে প্রেম, তারপর তো বুঝতেই পারছেন। আমরা বিয়ে এবং হানিমুন করার জন্য কানাডা চলে যাচ্ছি। কনগ্রাচুলেশনস। আমি যখন তোমাকে পাইনি, আমি বেঁচে থাকতে কাউকে নিয়ে তোমাকে সুখী হতে দেব না। স্যার, আপনার নামে উকিল নোটিশ এসেছে। উকিল নোটিশ? ঠিক আছে, তুমি যাও। মিস ইলা চৌধুরীর হয়ে উকিল আমাকে নোটিশ পাঠিয়েছে। আসুন, আসেন আসেন ডাক্তার সাহেব, আসেন। আপনি? আপনার প্রেরিত উকিল নোটিশ পেয়েছে। আপনি আমার এত বড় ক্ষতিটা করতে গেলেন কেন? আমি চিকিৎসা করেছি, আপনার ক্ষতি হয়ে থাকলে আমি দুঃখিত। আপনি দুঃখ প্রকাশ করলেই তো আমার পাটার জোড়া নেবে না।
যে বিদ্যা আপনার আয়ত্তে নেই তা নিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিলেন কেন? চলে যেও না, চলে যেও না। ও, আজ দেখছি বাড়িটাও হাসপাতাল হয়ে গেছে। আপনি? হ্যাঁ আমি। আপনি না এলেও আমাকেই আপনার কাছে যেতে হতো, কারণ আপনি যা চেয়েছেন তাই ঘটেছে। এতদিন শুধু রোগ আর রোগীকে চিনতাম, কিন্তু তার বাইরে আরো কিছু চেনার আছে জানতাম না। কে আবিষ্কার করতে পেরেছেন? সমীর, আই লাভ ইউ। কিন্তু তা হয় না। ওই আভিজাত্যের দেয়াল ভেঙে আপনি আসতে পারবেন না। প্লিজ প্লিজ আমার জীবনটাকে এলোমেলো করে দেবেন না। সমীর, আই প্রমিস আই উইল ম্যারি ইউ। আমি তোমাকে বিয়ে করব। সে ডাক্তার হোক আর যেই হোক, তার সাথে তোমার বিয়ে হতে পারে না। আমি যাকে ঠিক করেছি তার সাথেই তোমার বিয়ে হবে। আমি তাকে বিয়ে করব বলে স্থির করেছি। সিদ্ধান্ত পাল্টাতে হবে। সিদ্ধান্ত পাল্টানো আমার চরিত্রে নেই। তুমি আমার অবাধ্য হতে চাও? যদি বাধ্য করো তাই হব। তুমি তুমি আমার একটা দিকই দেখেছো, অন্য দিকটা দেখোনি। প্রয়োজন হলে দেখে নেব। হুট করে কাজের অফিসে এসে বিয়ে করাটা কি ঠিক হলো? বেঠিক কিছু হলে একটা ডাইভোর্স নামা লিখে পাঠিয়ে দাও। খেয়ালি রাখো। তোমার দাদুর কথা একবার ভেবেছো? ঘটনা ঘটার আগে দাদু রাগ থাকে, ঘটনা ঘটে গেলে দাদু রাগ পানির মতো হয়ে যায়। বিশ্বাস না হলে এক্ষুনি প্রমাণ করে দেব। চলো আমার সাথে। দাদু, নাতনিকে ত্যাগ করতে পারো, কিন্তু বরবধূকে তো বরণ করতে হয়। তোমার নাত জামাইকে নিয়ে এসেছি। Get out! I say get out! দাদু, 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 দাদু। উনি আর নেই। ঠান্ডা, দাদু অভিমান দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, এ বাড়ি থেকে শুরু করে বিষয় আশয়ে টাকা করি সবকিছু তিনি এতিমখানার নামে দান করে গেছেন। 3 গড়িয়ে রাত হয়ে এলো, এখনো সে আসছে না কেন? আজ সারাটা দিন তোমার নষ্ট করে দিলাম। তোমার তো খাওয়া দাওয়াও হয়নি। রিপোর্টগুলো আমার কাছে খুব একটা অ্যাকুরেট মনে হচ্ছে না। আমি আরেকবার টেস্ট করাবো। আজ রাতটা রুনটির জন্য বড় ক্রিটিক্যাল। অবস্থা কোনো পরিবর্তন না হলে সাথে সাথে আমাকে টেলিফোন করে দেবে। ডাক্তার, নাকি কোনো বিদেশে? না 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 না, এই মুহূর্তে তাকে মুভ করানো যাবে না। তাছাড়া লেট মি ট্রাই। হসপিটালের নতুন টেলিফোন নাম্বারটাও তো আমাকে দেয়নি। দেখি পাওয়া যায় কিনা। সমীর, আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে। তুমি যাই ভাবো, আমি তোমাকে স্বামী হিসেবেই জানি। সমীর, তুমি আর আমি মিলে যে স্বর্গ রচনা করেছি সে তো মিথ্যে নয়।
তবে কি আমি মিথ্যে ভীতির উপর দাঁড়িয়ে আছি? যে কোনো সময় তলিয়ে যাব। আমার আমার এই স্বর্গ কি কাছের স্বর্গ? আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনো উপায় ছিল না। তোমার জানা উচিত ছিল কেউ তোমার জন্য অপেক্ষা করতে পারে। একটা টেলিফোন করলেও তো পারতে। তোমাকে টেলিফোন করবো, সময় কোথায়? তা বটে, আজ বিশেষ কারো? আরে বিশেষ মানে সাংঘাতিক বিশেষ। অনেকদিন পর এলিজা। খাওয়া দাওয়া করেছো? মনে হচ্ছে আকাশে কোনো মেঘ জমেছে। মেঘ জমলে ক্ষতি নেই, এক ফসলা বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার হয়ে যায়। ভয় হচ্ছে ঝড় না ওঠে, তাতে সবকিছু তছনছ করে দেয়। ওর অবস্থা এখন ভালো মনে হচ্ছে না। ডাক্তার সমীরকে একটা খবর দিন। হ্যালো, কে বলছেন? এলিজা? কাকে চাই? ডাক্তার সমীরকে। উনি ঘুমোচ্ছেন। আমার কথা বললেই টেলিফোন ধরবে। কি জন্যে? ব্যাপারটা আমাকে বলুন। প্রয়োজনটা ওর সাথে, আপনার সাথে নয়। সরি। হ্যালো হ্যালো, আপনার প্রয়োজনের কথা না বলা পর্যন্ত আমি টেলিফোন ওকে দেব না। রুন্টি জানি কেমন করছে? হ্যাঁ, চলো দেখি। রন্টি, 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 ওগো কিছু একটা করো। কাল রাতে আমার কোনো টেলিফোন এসেছিল? কোনো জরুরি টেলিফোন আসার কথা ছিল কি? হ্যাঁ। এখন গেলেই হয়তো তার সাথে দেখা হয়ে যাবে। দেখা করতে হবে, ভেরি আর্জেন্ট। নাস্তা খেয়ে যাবে না? ওটা ওখানেই করে নেব। ফিরবে কখন? ওটারও কোনো ঠিক নেই। এলিজা, কি ব্যাপার? রুন্টি নেই, কাল রাতেই মারা গেছে। মারা গেছে? ওর অবস্থা যখন খুব খারাপ হয়ে গিয়েছিল, রাতে অনেকবার টেলিফোনে তোমাকে জানাতে চেষ্টা করেছি, তোমার স্ত্রী তোমাকে ডেকে দেয়নি। হোয়াট? আপনি এলে ওকে বাঁচাতে পারতেন কিনা জানি না, তবে আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকতো। তোমার স্ত্রী বারবার নানা প্রশ্ন করে আমাকে বিব্রত করছিল। আমার ভাবতে অবাক লাগছে, একজন ডাক্তারের স্ত্রী এত নিচু মনের হয় কি করে? ইলা, ইলা, কাল রাতে আমার কাছে ফোন এসেছিল, দাওনি কেন? তুমি ঘুমিয়েছিলে। আমাকে ডাকতে পারতে। মহিলার কি প্রয়োজন ছিল সেটা আমাকে বলেনি। তুই শোনার কে? হু আর ইউ? আমি তোমার স্ত্রী। একজন ডাক্তারের স্ত্রীর কাজ তুমি করনি। গভীর রাতে প্রেমালাপ করার সুযোগ করিয়ে দিলে হয়তো স্ত্রীর দায়িত্ব পালিত হতো। চিৎকার করো না। একজন ভ্রষ্টা মেয়ের পক্ষ নিয়ে নিজের স্ত্রীকে অপমান করতে লজ্জা করে না? ভ্রষ্টা মেয়ে? না তো কি, তুমি এবং সে বিয়ের পরও পরকীয়া প্রেমকে জিয়ে রেখেছো। এই ছবিগুলো কার? এই প্রেমপত্রগুলো কার? যাও যাও। আমি কোনো দাস খত দিয়ে তোমাকে বিয়ে করিনি। প্রয়োজন হলে 1000টা মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো। মেমদিদিকে আপনি মারলেন বাবু সাহেব? Shut up, you... দুটো চরে যদি আমাকে মারতেন আমার হজম করতে কষ্ট হতো না বাবু সাহেব, কিন্তু যার গায়ে কোনোদিন ফুলের টোকাও পড়েনি সেই মেমদিদিকে আপনি মারলেন বাবু সাহেব। পুর ম্যান, নো পাওয়ার। নইলে মেমদিদির চরটা
আমি আপনাকে ফিরিয়ে দিতাম। চল ঠান্ডা, আর এক মুহূর্তে বাড়িতে নয়। ঘরটা ভেঙো না মেম দিদি। বাবু সাহেব চল। স্ত্রী সন্তান থাকতেও যে পুরুষ অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে তার সাথে সংসার করা চলে না। চল চল। বাড়ি বলে মেম সাহেব আপনি? পরের বাচ্চা নিয়ে তুমি এত মাথা ঘামাইতেছো কেন? হ্যাঁ, বাচ্চাটা পড়েন না মেম দিদির। আর মেম দিদি এই দুনিয়ায় আমার সবচেয়ে আপন মানুষ। শুনছি হ্যারে স্বামী ছাইড়ে দিছে। আপন হইলে আরো আপন করে লাও না। ইম্পসিবল ম্যাটার, আই নট মাথা ঘামাই, বুঝলেন? একটা উপকার করবেন? কি? বাচ্চার দুধ টুধ ঘরে কিছু নেই, আপনি ওকে একটু রাখবেন, আমি যাবো আর দুধ নিয়ে চলে আসবো। ঠিক আছে, দাও। তুমি রক্ত বিক্রি করছো কেন? বাচ্চার জন্য দুধ কিনতে হবে। কেন? তোমার মেম দিদি ওয়ান্টিং সার্ভিসিং, চাকরি খুঁজছে। আমি এই চুড়িগুলো বিক্রি করব। দিন। কি আপনার কোনো বাচ্চা? ঠান্ডা কোথায়? বাচ্চা কাঁদতেছে দেখে দুধ আনতে গেছে। মেম দিদি, এতটুকুন বাচ্চাকে ঘরে রেখে মা বাইরে থাকলে কি চলে? নট গুড, নট গুড। মা ছাড়া বাচ্চার কান্না কেউ থামাতে পারে না। কাঁদলে বাচ্চা মরে যায় না। তাছাড়া বাচ্চার মায়ের ঘরে বসে থাকলে তো আমার চলবে না। নিজের উপর জিদ দেখাতে গিয়ে বাচ্চার উপর অবিচার করো না মেম দিদি। ওগুলো কি? কিছু দুধ আর টাকা কোথায় পেলি? হ্যাঁ, টাকা কোথায় পেলি? লটারি পেয়েছি। ঠান্ডা, বাড়ি থেকে চলে আসলে কি বাপের সন্তান পর হয়ে যায়? হ্যাঁ, ডাক্তার ভাই কিনে দিন। ওগুলো তুই আনতে পারলি? বুঝলাম, তুই আমার কাছে পড়। আমার অবজ্ঞাটা তোর গায়ে লাগেনি। আমার সন্তানের যা খুশি হোক, তবু ওটা কোনো কিছু খেতে দেব না। তাহলে শেষ পর্যন্ত তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলেই গেল। তুমি কেন যে আমাকে বিয়ে করলে না? সারা জীবন তোমাকে পস্তাতে হবে। না, পস্তাতে হবে না। আমি সবার পথ পরিষ্কার করে দিয়ে গেছি। এ ধরনের করুণা দেখাতে কোনদিন আমার বাড়িতে আসবে না। আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে। অসতী মাকে যদি ভ্রষ্টা বলা হয়, অসৎ পিতাকে কি বলা হয় আমি জানি না। তবে তোমার ভিতরে যদি সামান্যতম মনুষ্যত্বের বীজ থেকে থাকে, তাহলে কোনদিন সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না। তাহলে ইমন কার পরিচয় বড় হবে? আমার পরিচয়। এ সমাজ সেটা মেনে নেবে না। পুরুষ শাসিত সমাজকে দুমড়ে মুছে একাকার করে দিয়ে আমি প্রমাণ করব, সন্তান প্রতিষ্ঠার জন্য পিতার কোনো প্রয়োজন নেই। ইমন যদি কষ্টে থাকে? থাকবে না। ইমন যদি নিঃসঙ্গ হয়ে পড়ে? পড়বে না। ইমনের মনে যদি পিতৃত্বের অভাবে দুর্ভাগ্যের ঝড় ওঠে? বুকের পাঁচর দিয়ে সে ঝড় আমি রুখবো। তুমি পারবে না, তুমি হেরে যাবে। আমার জীবনের ডিকশনারিতে হার শব্দটি লেখা নেই। ইট ইজ মাই চ্যালেঞ্জ। তাহলে তুমি আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইছো? চাইছি নয়, সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। তুমি বন্ধন মুক্ত। তোমার জীবনে তুমি যা খুশি ভাবতে পারো। আই গিভ ইউ দ্যাট সর্ট অফ লিবার্টি। দেখলে এই অসভ্য মেয়েটা তোমাকে কিভাবে অপমান করে গেল? তুমি ওকে তালাক দাও। আমি আমার স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করব। না,
আমি দেশেই থাকবো না। I want to be lost. I want to be lost. হবে না, কারণ ইংরেজিতেই আমি মাস্টার্স করেছি। বলেন কি, এত বৃদ্ধি নিয়ে আপনি করে সামনে বসে বসে টাইপ করছেন? চাকরি খুঁজেছি, পাইনি। চাকরির দরকার কি? আইন পাস করে নিজে করে ঢুকে যান না। উকিল হলে অনেক কামাই করতে পারবে, উকিল হলে অনেক কামাই করতে পারবে, উকিল হলে অনেক কামাই করতে পারবে, উকিল হলে অনেক কামাই করতে পারবে। অর্ডার, অর্ডার। ইয়োর অনার, যৌতুকের দায়ে আর কতকাল অত্যাচারিত হবে লক্ষ লক্ষ মোমেনা, রোমেনা আর জরিনারা? মধ্যযুগীয় দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটেছে, কিন্তু পরিবর্তিত হয়নি পুরুষদের মানসিকতা। আমার মক্কেলা সেই রুগ্ন মানসিকতার শিকার। তার সারা গায়ে তার স্বামীর অত্যাচারের দাগ। গরিব বাপের সন্তান হওয়া কি পাপ, ইয়োর অনার? সুতরাং আমার আবেদন, তার স্বামী আক্কাস আলীকে এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনোদিন কোনো কালে এদেশের কোন স্বামী যৌতুকের দায়ে তার স্ত্রীকে অত্যাচার করতে না পারে। প্রয়োজন বোধে তালাকের ব্যবস্থা করা হোক। না হুজুর, আমি তালাক চাই না। আমি স্বামীর সাথে ঘর করতে চাই। এত অত্যাচারের পরেও? স্বামী হইল মাথার মণি, তার পায়ের নিচে আমার স্থান। বাঙালি নারীরা স্বামী ছাড়া আর কিছুই বোঝে না। হুজুর, তার মাফ করে দেন। তাহলে মামলা দায়ের করেছিলেন কেন? আমি না, আমার বাবা মা এই মামলা দায়ের করেছে। উকিল সাহেবা, আপনি এই মামলা তুলে নেন। আমি আমার স্বামীরে ভালোবাসি উকিল সাহেবা, আমার স্বামীর আমি ভালোবাসি। তুমি হেরে গেছো। না, বাঙালি নারীর চিরন্তন সত্তাকে তুমি অস্বীকার করছো। প্রাসাদ থেকে শুরু করে বস্তি পর্যন্ত এদেশের প্রতিটি নারীকে জিজ্ঞেস করো, ওরা স্বামীর পায়ের নিচে নিজেদের বেহেশত খুঁজে বেড়ায়। আমি জন্ম থেকে প্রতিবাদ করতে শিখেছি। আমি হেরে যাওয়া মানুষের দলে নই। নারীরা সুপুরি নয় যে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে তাদেরকে নিঃশেষ করে খাবে। তোমরা অন্যায় করবে, আর সেই অন্যায়কে নিঃসংকোচে মাথা পেতে নিয়ে আড়ালে বসে কান পুষব আমরা। এ কোনো স্ত্রীর কথা নয়, এ আভিজাত্যের অহংকারের কথা। যে অহংকার তোমাকে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে, যে অহংকারের অভিশাপে আজ তুমি অনুশোচনায় জর্জরিত। না, মা, মা, আসিয়া, আসিয়া। জি ম্যাম দিদি। ঠান্ডা কোথায়? বোধহয় বাইরে। আমি কতবার বারণ করেছি, আমি যখন ব্যস্ত থাকি কেউ যেন আমার কাছে না আসে। ওকে ঠান্ডা কাছে নিয়ে যা। এই যে ইমন মেম দিদির কাছে গেছে বললে দারুণ একটা ধমক খাইছে। জলদি ওরে সামলাও, নইলে তুমিও রক্ষা পাইবা না। আরে আমায় করবে কি ঘোড়া রান্ডা? এই তো লটারিটা পেয়ে গেলে বাড়ি গাড়ি কিনে একেবারে লাট বাহাদুর হয়ে যাব। তারপর পায়ের উপর পা দিয়ে খাবো 1 কেক ইন দ্য কপাল অফ চাকরি। বুঝলে না? চাকরির কপালে লাথি। মামা, মার কাছে গেলে মা তো রাগ করে কেন? তোমার মার কাছে বেশি যাওয়ার কাজ নেই। আরে আমি তো আছি, ফাদার মাদার। বুঝলে না? বাবাও আমি, মাও আমি। তোমার মা তো ব্যস্ত থাকে, মহা ব্যস্ত। আদর করার সময় কোথায়? ভাগ্নে, নট থিঙ্ক। তোমার মা তো শুধু উকিল। লটারিটা পেয়ে গেলে তোমাকে আমি জজ সাহেব বানাবো। জজ সাহেব, সাহেব। অর্ডার, অর্ডার। আসামি খায়েরের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে, ইউর অনার। আমি তার শাস্তির দাবি করছি। শাস্তি আমার হবে আমি জানি, ইউর অনার। কিন্তু আপনি তো শুধু জাজ সাহেবই নন, কারো না কারো মা। আমার দুটো কথা আপনাকে শুনতেই হবে। কে আমাকে অসামাজিক বানালো? আজ আমি নেশাগ্রস্ত, ফেরারি, খুনি। কিন্তু কে এর জন্য দায়ী? আমি স্নেহ পাইনি, আমি মমতা পাইনি। কুকুরও বড়লোকে বাড়িতে ঠাঁই পায়, কিন্তু আমি তাও পাইনি। আমার ছোটকালেই আমার বাবা খারাপ মেয়েদের সংস্পর্শে গিয়ে ঘর ছাড়া হয়েছে। আমার মা আমাকে ফেলে গিয়ে অন্য পুরুষকে বিয়ে করেছে। আমি দাঁড়ে দাঁড়ে আশ্রয় চেয়ে ফিরেছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি সঙ্গ পেয়েছি সব অসৎ লোকদের। বলুন, আমি কিভাবে সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে উঠবো? আমাকে আপনার ছেলের স্থানে ঠাঁই দিয়ে নিজকে প্রশ্ন করুন। বাপ মায়ের স্নেহ না পেলে একজন সন্তানের ভবিষ্যৎ কি হয়ে ওঠে? এত নেশার সিগারেট খাচ্ছিস, ক্লাসে যাবি না? কিচ্ছু ভাল লাগে না দোস্ত।
কেবলই মনে হয় আমি নিঃস্ব, পৃথিবীতে আমার কেউ নেই।